হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আজকে বেরিয়েছি ঘড়ির কাঁটা যখন বেলা 2টায়, ঠিক তখন। তো এখন সরাসরি চলে যাব আইডিবি ভবনে। আমার পার্সোনালি কোনো কাজ নাই, যাব হচ্ছে আমার এক ভাইয়ের জন্য একটা মাইক্রো এসডি কার্ড কিনতে, 128 জিবি। সেটা ব্যবহার করবে গোপ্রো হিরো 7 ব্ল্যাকে। গতকালকে কি একটা ঠান্ডা গেল, সূর্যবিহীন একটা দিন গেল, আর আজকে রৌদ্রটার দেখা পাইলাম। এবং এই রৌদ্রটা কিন্তু খুবই মিষ্টি একটা রৌদ্র। কি যে মজা করছি যেদিন সূর্যটা দেখা যাচ্ছিল না। আজকে শুক্রবার, কি যে একটা আরামে আগারগাঁয়ের এই জায়গাটা দিয়ে রাস্তাটা পার হইলাম, যেটা ভাষায় প্রকাশ করার মতন না। আর নাইলে এই জায়গায় রাস্তা পার হইতে গেলে কলিজা ধকধক 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 করে। আর শুধু 360 ক্যামেরার মতো চারদিকে চোখ রাখা লাগতো, ভয়ঙ্কর অবস্থা থাকতো। আর আজকে কি সুন্দর ফ্রি, ও লল লল, জুসি জুসি রোড। আজকে মেট্রো রেলের কাজকর্ম হয়ে যাওয়ার পরে এই রাস্তাটা একটা শেপে আসবে, এর আগ পর্যন্ত এরকমই থাকবে। চলে আসছি আইডিবি ভবন সীমানায়। এইখানে আইসাও দেখতেছি আজকে পার্কিং করতে হেভি মজা লাগবে। আর অন্যান্য দিন হইলে খবর আছিল, এইখানেই পার্কিং করি। আইডিবি থেকে বের হয়ে গেছি, ভেতরে কিছু জায়গা ঘোরা লাগছে, নয়েজের মধ্যে ছিলাম এখন, সেজন্য ওইখানে ক্যামেরা ওপেন করি নাই। এই হচ্ছে সেই মেমোরি কার্ডটা, এটা হচ্ছে অ্যাপাসার ব্র্যান্ডের 128 জিবি EO1 ক্লাস 10 V30। এই ফিচারের যারা মেমোরি কার্ড ইউজ করেন, মেমোরি কার্ড নিয়ে একটু ঘাটেন, তারা এই ফিচারগুলো বুঝতে পারবেন। এটা কিন্তু ফুল এইচডি রেজুলেশনের। আমার গোপ্রো হিরো 7 ব্ল্যাকে আগে আমি এই কার্ডটা ব্যবহার করতাম, ভালো সাপোর্ট পাইছি। তো আমি আসলে পার্সোনালি এই কার্ডটার কিন্তু ফ্যান। অনেক অ্যাকশন ক্যামেরা ব্যবহারকারী আছে, তারা রেকর্ড করতেছে কন্টিনিউয়াসলি 1080pতে বা 2.7Kতে। তারা দৌড়ে গিয়ে কিনে ফেলে কিন্তু দাম দিয়া স্যান্ডিক্স এক্সট্রিম প্রো বা স্যান্ডিক্স আলট্রা। প্রয়োজন নাই। 1080p 720 এবং 2.7K'র জন্য এই মেমোরি কার্ডটা যথেষ্ট। আমি এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করছি এবং আমি এটা খুব ভালোভাবে বলতে পারি। কেউ যদি 4Kতে চলে যান, সেক্ষেত্রে আরও ভালো মেমোরি কার্ড প্রয়োজন, তখন স্যান্ডিক্স এক্সট্রিম প্রো ব্যবহার করাটা যুক্তিযুক্ত বলে আমি মনে করি। যাক, এটা যার যার ব্যাপার। আবার সবাই আমার সাথে একমত পোষণ নাও করতে পারে, বাট আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম। আর আমার যে 360 ভিডিওগুলো যেগুলো আপনারা দেখেন, ওইটার মেমোরি কার্ড কিন্তু আমি ঠিকই স্যান্ডিস্ক এক্সট্রিম প্রো ব্যবহার করি, কারণ ওইটার রেজুলেশন বেশি, কার্ডে অনেক চাপ পড়ে। যদি একটু ভালো কার্ড ব্যবহার করা না হয়, তাহলে দেখা যাবে যে ভিডিওতে নানান ধরনের সমস্যা সৃষ্টি হবে। যাক, মেমোরি কার্ড কেনার পালা শেষ করে ফেলছি, তো এখন চলে যাব মিরপুর 60 ফিটে আমার আস্তানায়। আজকে শুক্রবার, আজকে সন্ধ্যার পরে এই আগারগাঁয়ের নতুন রাস্তাটা একদম মহা সমাবেশ হয়ে যাবে। মানে শুক্রবার মানেই হচ্ছে এই রাস্তাটা একেবারে বিতিকিচ্ছা অবস্থা যাকে বলে। পেছনে ফেলে আসছি আগারগাঁও নতুন রাস্তা, আর এখন যে রাস্তা দিয়ে চালাচ্ছি এটা হচ্ছে আগারগাঁয়ের হবু নতুন রাস্তা 2। মানে এটা হবে, যখন হয়ে যাবে তখন এটা আগারগাঁও নতুন রাস্তা 2 হয়ে যাবে। আমি এটার নাম দিলাম, ঠিক আছে। আর এখন এটা আছে হবু অবস্থায়। কতদিন যে দেখছি এই রাস্তার মধ্যে কি একটা বিতিকিচ্ছা অবস্থা, বর্ষার সময় তো ভয়ঙ্কর রকমের অবস্থা হয়ে থাকতো এই রাস্তাটার। অবশেষে কাজকর্ম শুরু হয়েছে। এখন আমাদের দেশের তো আবার একটা সংস্কৃতি, কি কোনো একটা কাজ যদি আল্লাহর রহমতে শুরু হইতে পারে, তাইলে আল্লাহ সারা পৃথিবীর আর কেউ বলতে পারবে না যে সেটা শেষ হবে কবে। তো শুরু হয়েছে, ভাল লাগছে, এখন শেষ জানি কবে হয়, এখন এই ভয়ে আছি। শেষ না হওয়া পর্যন্ত শান্তি নেই আর কি। আবার এদিকে হচ্ছে একটা ডাস্টবিন। এখন এই রাস্তাটার কাজ যখন হয়ে যাবে, তখন ডাস্টবিনটা এখানে থাকবে কিনা আমি জানি না, বাট থাকতে পারে, আশঙ্কা আছে। কেননা আমরা তো এগুলো ভাই দেখে অভ্যস্ত। ঢাকা শহরে এরকম অনেক ব্যস্ততম রাস্তা আছে, আশপাশ দিয়ে মানুষ চলাচল করে, কিন্তু সেখানে বড় বড় ময়লার ডাম্পিং জোন। তো সেই থেকে আশঙ্কা করছি এইটা এখান থেকে নাও নড়তে পারে। না নড়লে তো প্রচণ্ড রকমের খারাপ, জঘন্যতম কাজ হবে। আর যদি নড়ে যায় তাহলে তো
ভীষণ রকমের খুশি আমি। এখন ঢুকবো একটু মোটোতে, একটা জিনিস দিতে হবে। দীর্ঘদিন ধরে তাদের একটা জিনিস আমার কাছে পড়েছিল, জিনিসটা দিয়েছিল টেস্ট করার জন্য। টেস্ট করছি, সবই করছি, রেজাল্টও জানাইছি, কিন্তু আমার আর মনে নাই এটা দিতে। গতকালকে হঠাৎ করে মনে হয়েছে, আর মনে হওয়া মাত্রই আজকে বের হওয়ার সময় খপাস করে নিয়ে বের হয়ে গেছি। কী জিনিস, কী আসল বিষয় সেটা মোটোতে গিয়ে তারপরে বলতেছি। তবে এই জিনিসটা হচ্ছে কিন্তু যারা অ্যাকশন ক্যামেরা ব্যবহার করেন তাদের জন্য কাজে লাগার মতন একটা জিনিস। ব্যাস চলে আসছি। ও আচ্ছা, জাহিদ বিল্লাল খানও আসছে, ZBK ব্লগস। এ হচ্ছে তার বাইক, মেরি ভাতিজা, মস্করা করে বলি আর কি। কোন দিন যেন জাহিদ বিল্লাল খানের বাবারে পাইলে ভাই ডেকে ফেলাই, ঠিক নাই। জিনিসটা রাখছিলাম এটার ভিতরে। আমার এই বক্সের তালাটা নষ্ট হয়ে গেছিল, পরে কিনে করে আর কেনা হয় নাই, এখন দড়ি দিয়ে বাইরে রাখছিলাম। এই জিনিসটাকেই কিন্তু ফেরত দিতে আসছিলাম। বলছিলাম যে এই জিনিসটা কাজে লাগে যারা অ্যাকশন ক্যামেরা ব্যবহার করে রেগুলার, তাদের ক্ষেত্রে। এই হচ্ছে জিনিসটা, এবং এটার নাম হচ্ছে কি BG2, আর এটার ব্র্যান্ড হচ্ছে ওলানজি, আর এটা হচ্ছে 6800 mAh পাওয়ার ব্যাংক গ্রিপ এটার নাম। এটা হচ্ছে পাওয়ার ব্যাংক, এদিক থেকে কেবল দিয়ে তারপরে ক্যামেরায় চার্জ করা যায়। এটারে চার্জ করতে হয় এই যে USB Type-C পোর্ট দিয়ে। এটা খুব হ্যান্ডি, এবং একটা অ্যাডাপ্টারের সাহায্যে এটার মধ্যে কিন্তু ক্যামেরাটাকে মাউন্ট করা যায়। সেই কবে এটা নিয়েছিলাম, ভুলে গেছিলাম, আর মনে হয়েছে দৌড়ায় আবার নিয়ে আসছি। ভাই এটা যেন কত টাকা বেচেন BG2? ভাই খুব সম্ভবত 1700 টাকা। এটারে বিক্রি করে 1700 টাকায়, এটা বিক্রি করা হচ্ছে 1750 টাকায়। আর এটা দিয়ে ক্যামেরা চার্জ তো করা যাবেই যাবে, প্লাস হচ্ছে মোবাইলেও কিন্তু চার্জ করা যাবে। এক লাফে বেরিয়ে গেছি মোটো থেকে, এখন চলে আসছি গণভবন সিগন্যালে। কিন্তু না, আসলে কি এক লাফে আসছি? এক লাফে না, অনেক যানজট ঠেলে তারপরে আসতে হয়েছে। ট্রাফিক সিগন্যাল থেকে বেরিয়ে এখন হয়ে গেছে বিদায় নেওয়ার সময়। তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি, কিন্তু আবারও আসবো অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আনন্দ নিয়ে, অন্য কোনো ঝিকঝাক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন, এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।